তবে গাছের জন্য বা বাগানের জন্য কোনো কিছু কিনে যতই কষ্ট হোক, যতই হাত লেগে যাক, তাও কিন্তু মনে একটা আনন্দ থাকে। হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছে। মিনি স্টোর থেকে যেসব জিনিসগুলো আমি কিনেছি বেশ ভারী হয়েছে। আমার 3খানা ব্যাগ, সেইগুলো নিয়ে আমি টালিগঞ্জ থেকে পৌঁছে গেছিলাম কেষ্টপুর। তারপরে পরের দিন আমি নাতিকে নিয়ে বড় ব্যাগ অ্যাটাচি সব কিছু নিয়ে আমি এসেছি। আহ, আহ, ভীষণই কষ্টদায়ক, তাও কিন্তু আনন্দ। না, আমি আমার বাগানের জন্য মিনি স্টোর থেকে অনেক জিনিস নিয়ে এসেছি, তোমাদের সব কিছু দেখাবো। সমর ভাইয়ের খুব সুন্দর ব্যাখ্যা চ্যানেল করতে গেলে ও কোন কোন বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছে সেগুলো নিয়েই আলোচনা থাকবে আজকের। তাছাড়া এত বড় একটা সেলিব্রেশন 4K, সব কিছু নিয়ে আজকের আলাপ আলোচনার মধ্যেই ভিডিওটা হতে চলেছে। তোমরা পরপর স্কিপ না করে দেখতে থাকো এবং হবি অফ সুলেখার পাশে থেকো। এই জিনিসগুলো কি কাজে লাগবে না লাগবে পরপর ভিডিওতে তোমাদের দেখাবই। নিশ্চয়ই এগুলো কাজে, না হলে আমি নেবই বা কেন। আর আমি এগুলো প্রয়োগ করা শিখেছি সম্পূর্ণ গ্রিন ফ্রেন্ডস থেকে, যার জন্য আমি গ্রিন ফ্রেন্ডসের মিনি স্টোর থেকে এগুলো নিয়ে আসলাম। এগুলোর অ্যাপ্লাই অবশ্যই দেখাবো। আজকের যা যা নিয়ে এসেছিলাম তোমাদের দেখালাম। ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগছে যে বাংলায় অনেক চ্যানেল এখন একে অপরের ছাদ বাগান দেখানো শুরু করেছে, এটা সব থেকে বড়। দিদি আর একটা কাজ করে, যেমন চাষিদের তুলে ধরে, সেটাও ভীষণ ভালো লাগে। আর একজন দিদি হয়ে, অর্থাৎ এত জায়গায় এত দূর দূর দৌড়ানো, সেটা মুর্শিদাবাদ, মালদা, রিসেন্ট মালদা, তাও কোথায় যে যেখানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা পর্যন্ত যাওয়া হয়ে গেছে। আজকে চলে এসেছি গ্রিন ফ্রেন্ডসের মিনি স্টোর। অনেক দিনের ইচ্ছাই ছিল। প্রবেশ করছি ভিতরে, তো ঢুকতেই দেখছি সমর ভাইয়ের গাড়ি, আর খুব সুন্দর প্রচুর জিনিস বাইরে থেকেই আছে। এই যে গাড়ি, যে গাড়ি চড়ে এক জেলা থেকে আরেক জেলায় সফর করে সমর ভাই। আর এই যে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর হ্যাঙ্গিং, বাড়ির কাছে হলে নিতাম। তার সঙ্গে অনেক গাছও এখানে বিক্রি হয় মনে হচ্ছে, যদিও আমি জানি না, তাও অনুমান করছি এই গাছগুলো তো বিক্রি হয়। তার সঙ্গে খুব সুন্দর সুন্দর দেখো টব, প্লাস্টিকের, সাকুলেন্ট, ক্যাকটাস, ইনডোর প্ল্যান্ট। বাইরে আবার দেখছি লেবু গাছ, সবেদা গাছ, আম গাছ, অনেক রকমের গাছ। নিশ্চয়ই এগুলো বিক্রির জন্য রেখেছি। নমস্কার, হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে চলে এসেছি আমার প্রিয় ভাই সমর ভাইয়ের দোকান গ্রিন ফ্রেন্ডসের মিনি স্টোরে। অসাধারণ দোকান, এবং দোকানে A to Z বাগান তৈরি করার সব কিছু আছে। ঘুরে ঘুরে স্টোরটাকে দেখবো এবং খুব সুন্দর নিজে চোখ দিয়ে দেখবো, একটা আলাদা অনুভূতি। ঘুরে দেখবো এবং ভাইয়ের সঙ্গে আমার খুব কপাল ভালো, আজ ভাই দোকানে আছে, ভাইয়ের সঙ্গে একটু গল্প করব। তোমরা স্কিপ করবে না, পরপর দেখতে থাকো। অনেক দিনের ইচ্ছা পূরণ হলো, ভাইয়ের দোকানে আসবো। যেদিন উদ্বোধন হয়েছিল ইচ্ছা ছিল, কিন্তু অনেক দূরের ব্যাপার আর ভীষণই ব্যস্ত মানুষ, আসতে পারিনি। তো আমার চির আকাঙ্ক্ষিত মিনি স্টোর, যেখানে আমার সব কিছু, যাকে দেখে আমি বড় হয়েছি, এখনও সেরকম এগোতে পারিনি, তাও যার হাত ধরেই আমার সবুজের অভিযান শুরু, সেই ভাইয়ের দোকান। অসাধারণ দোকান, কি সুন্দর, কি না নেই এই দোকানে। সব কিছু মানে একই দোকানে ঢুকলে যারা বাগান প্রেমী, বাগানের জন্য সব কিছু উপকরণ এখানে পাওয়া যাবে। তবে আমি গ্রিন ফ্রেন্ডসের মিটআপ থেকে একটা স্পেয়ার নিয়েছি, খুবই ভালো। এত স্মুথলি গাছে দেওয়া হয়, ভীষণই ভালো। তাহলে একটা প্রোডাক্ট আমি নিয়ে দেখেছি, ভীষণই ভালো, জেনুইন। সেই জন্য সুদূর মুর্শিদাবাদ থেকে আমি ছুটে এসেছি আমার যে গুরু সমর ভাই, তার দোকানে কিছু বাগান করার উপকরণ নিতে।
কারণ এখান থেকে আমি নিলে একদম সঠিক পাবো। এখানে কোনো 2 নম্বর জিনিস পাওয়া যায় না, এখানে 1 নম্বর এ গ্রেডের জিনিস পাওয়া যায়। এই দেখে স্পেয়ারটা দেখছো, এই স্পেয়ারটা ভীষণই ভালো। আমি গ্রিন ফ্রেন্ডসের মিট আপ থেকে নিয়েছি, ভীষণই ভালো। অনেক কিছুই আছে নেব, তবে অনেক দূর থেকে এসেছি, সব কিছু নিয়ে যে যাব গাড়ি তো নেই, তো যাই হোক যতটা পারবো হালকা হালকা জিনিস আমি নেব। প্রচুর জিনিস, প্রচুর। আচ্ছা, এখানে গ্রো ব্যাগও আছে, সব রকম। একতারা আছে না, কাকা আছে, সব কিছু সব কিছু, মানে A to Z একদম বাগান করার যত উপকরণ সব কিছু এক ছাদের তলায়, সব কিছু। গ্রিন ফ্রেন্ডসের মিনি স্টোর অসাধারণ, ভীষণই ভালো লাগছে। এখানটায় ভাইয়ের সব স্টোর করা আছে, বস্তায় বস্তায় সব। সুপার সোনাটা কি ছোট প্যাকে পাওয়া যাবে? তো কি বড় বড় সব? কাকা ছোটটা অনেকদিন চলে যাবে, তাই না? একসঙ্গে বেশি নিলে কি একটু একসঙ্গে অনেক দিন আমাকে কিনতে হবে না, হ্যাঁ। গোলাপের খাবার, মিক্সড খাবার তো, হ্যাঁ ওটা নতুন এসেছে। আমি ঘেস করতে, আমাদের ওখানে পাওয়া যায় না, এটাই সমস্যা। ইচ্ছা থাকলেও উপায় নেই। হ্যাঁ, ভীষণই ভালো লাগছে। ছবিটা পরে তুলছি। আমার অনেক দিনের ইচ্ছা, আমি যাকে দেখে বাগান করেছি আর চ্যানেলের কিছু কাজ শিখেছি, সেই সমর ভাইয়ের দোকানে আজকে এসেছি। ভাই বলো কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে, আর সব থেকে ভালো লাগছে যে বাংলায় অনেক চ্যানেল এখন একে অপরের ছাদ বাগান দেখানো শুরু করেছে, এটা সব থেকে বড়। দিদি আর একটা কাজ করে, যেমন চাষিদের তুলে ধরে, সেটাও ভীষণ ভালো লাগে। আর একজন দিদি হয়ে, অর্থাৎ এত জায়গায় এত দূর দূর দৌড়ানো, সেটা মুর্শিদাবাদ, মালদা, রিসেন্ট মালদা, তারপর কোথায় যে যেখানে উত্তর 24 পরগনা, হ্যাঁ যে যেখানে ডেকেছে 6টা জেলা কভার হয়ে গেছে। তাহলে এর মধ্যেই 6টা জেলা কভার হয়ে গেছে, তো বিরাট বড় পাওনা। আর সবাই করছে যখন, আর কি চাই। মোটামুটি ধরুন আমার পক্ষেও সবসময় মুর্শিদাবাদ গিয়ে ভিডিও করা সম্ভব হয় না, বা অন্যান্য জায়গায় সম্ভব হয় না। সবাই যদি তার এলাকা ভিত্তিক বা একটু একটু করে তুলে ধরে, আমি তো আছি, তাহলে আরো বেশি করে প্রকাশ পায়। যত প্রকাশ পাবে, যত লোক জানতে পারবে যে না বাগান করছে, আরো নতুন নতুন বাগান আমাদের কাছে অটোমেটিকলি চলে আসবে। এবং দিদি বিভিন্ন ফ্লাওয়ার শো, যেটা আমি করি না, দিদি কভার করে ফ্লাওয়ার শো, প্রচুর ফ্লাওয়ার শো হয়। অ্যাকচুয়ালি আমি একটু ভয়ে কভার করি না, মানে একটা জায়গায় যদি কভার করি 10টা জায়গা থেকে আমার ফোন আসে, এবং আমার পক্ষে যাওয়া বা ছোটা খুব মানে টাফ হয়ে গিয়ে দাঁড়ায়। তারপরে নিজের যত কিছু শিডিউল আছে সেগুলো মেনটেন করতে, একটা কমিটমেন্ট থাকে, রোজ ভিডিও ছাড়ার, কমেন্টের উত্তর দেওয়া, এছাড়া প্রচুর নার্সারি ভিজিট থাকে। তো সব কিছু মিলিয়ে মোটামুটি চলছে, এবং দর্শকদের চাহিদা অনুযায়ী মোটামুটি যেটা চাইছে তারা তারা করছে। এবং বাকিটা আমি যেগুলো পারছি না বা আমার পক্ষে সম্ভবও হচ্ছে না, সেগুলো কিন্তু এই দিদিরা করে দেখাচ্ছে। এবং যে বিভিন্ন ফ্লাওয়ার শো এবছর কটা কভার করেছে? আর মোটামুটি করেছি 3-4টে। সব থেকে আমার ভালো লেগেছে মালদা। মালদা ফ্লাওয়ার খুব কম সময়ে গেছিলাম, একটা হঠাৎ খবর চলে এসেছিল বলে দেখতে পাই, তবে অসাধারণ, খুব ভালো, মানে মন কেড়েছে ওখানে আমার। আর যখন যেখানে সুযোগ পাচ্ছে, যেটুকু সময় পাচ্ছে, সেটা কাজে লাগানোর চেষ্টা করছে। হ্যাঁ, ছুটির ফাঁকে ফাঁকে, মানে হয়তো আমার নিজের কাজ, আমি মেয়েকে নিতে এসেছি আমার দোল উৎসবের জন্য। আমার মেয়ে থাকে কেষ্টপুর, সেই জন্যই এখানে এসে নিবেদিতাদির বাড়িতে গিয়েছিলাম কালকে। অসাধারণ বাড়ি, এবং প্রায় 130 রকমের গণেশ। যাই হোক, দিদির সঙ্গে সময় কাটালাম, ভীষণই ভালো লাগলো। এরকম ভাবে প্রত্যেকটা জিনিস তুলে ধরা, তো এটা চারটিখানির ব্যাপার নয়। যারা এটা করে তারাই জানে একমাত্র যে কতটা কষ্ট। হ্যাঁ, এটা যে করে না সে অতটা বুঝতে পারবে না ব্যাপারটা কি আছে। যেমন আমাকেই অনেকে প্রশ্ন করে যে কি করে সামলাও তুমি, কি করে সম্ভব, এটা হচ্ছে কি করে সবকিছু। সেই তো সত্যি তাই, এক একটা দিন এক এক রকমের ভিডিও, এক একটা জায়গা, খুব কঠিন। তবে বাংলার প্রচুর মানুষ আছে আমাকে হেল্প, না হলে এটা সম্ভব হতো না। আমি যেখানে ভিডিও করতে যাই বিভিন্ন রকম ভাবে হেল্প করে,
মানে তাদের হেল্প নিয়ে কোনো কথা হবে না। সত্যি মানুষ হিসেবে যে এই যে গাছের জন্য বিশেষ করে সমর ভাইকে বা আমাকে যেভাবে ওরা হেল্প করছে, তার জন্য আমরা কিছু মানুষকে বাগানমুখী করতে পারছি, তাই তো ভাই? এটা আমরা সমাজকে কিছুটা দিতে পারছি। ভীষণই ভালো। দুর্গাপুরের মিটআপ এত ভালো লেগেছে, যদিও ইচ্ছা ছিল যেতে পারিনি। তো ভাই বলো কেমন লাগলো তোমার কালকে? দুর্গাপুরের মিটআপ নিয়ে আলাদা কিছু বলার নেই। আমার এখান থেকে 5 ঘন্টা, প্রায় 5 ঘন্টা গাড়িতে, আরো বেশি জামটাম হলে 6 ঘন্টা লেগে যায়। কতটা গাড়ি গিয়েছিল? কতগুলো গাড়ি গিয়েছিল? কতগুলো মানুষ গিয়েছিল কলকাতা থেকে? অ্যাপ্রক্স আমার জানা তো 8-10টা গাড়ি গেছে। আমার জানার বাইরে আরো হয়তো অনেকে গেছে, সেটা আমি বলতে পারবো না। প্রায় অ্যাপ্রক্স 10টা গাড়ি গেছে কলকাতা থেকে। মানে কতটা আনন্দ পেয়েছো ওখানে গিয়ে তুমি? বিরাট বিরাট আনন্দ, এরকম সমস্ত জায়গা থেকে। আর যখন কলকাতার বাইরে, কলকাতা ধরুন আমার সব হাতের মুঠোয় জানাশোনা, আউট অফ কলকাতা যখন এই ধরনের একটা মিটআপ করা হয় বা করা যায়, সেটাও বিরাট বড় পাওনা। কারণ কলকাতা থেকে অনেক দূর, আর সব তারাই অর্গানাইজ করে, তাই তো। মানে তোমাকে কোনো হেডেক নিতেই হয়নি? না না, কোনো কিচ্ছু নিতে হয়নি। মানে 4K 4K হয়ে গেছে, তার জন্য স্পেশাল একটা সেলিব্রেশনও হয়েছে। ভীষণই ভালো লেগেছে। ভাইকে যে এত ভালোবাসে সবাই, সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি। আরও ভাইয়ের প্রসার হোক, আমি দিদি হিসাবে এটা চাইবো। আরও এক কথায় শুধু ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, ভাইকে এবার বাইরে যেতে হবে, বাংলাদেশ, আরও যদি যেতে পারে আমাদের কাছে আরও বড় পাওনা হবে। না, গ্রিন ফ্রেন্ডস আমাদের ভারতবর্ষ ছাড়িয়ে আরও অনেকটা এগিয়ে গেছে, এটা আমি চাইছি। এতদিন বাংলাদেশ হয়ে যেত, আমি পাসপোর্ট বানাতে দিয়েছিলাম, মানে এখনো হয়নি। সে মাধ্যমিক সার্টিফিকেটে একটু প্রবলেম আছে, ডেট অফ বার্থ নিয়ে এবং এই নিয়ে একটু প্রবলেম আছে, এই জন্য না হলে এতক্ষণ পাসপোর্ট হয়ে যেত, আমি চলেও যেতাম। আবার একটা ডেট আছে, দেখি পাসপোর্ট অফিসে আবার যেতে হবে। তো আলটিমেটলি হয়তো বাংলাদেশ আসছি 1 বছরের মধ্যে। হ্যাঁ, এই যে আরো বেশি খাটনি বেড়ে যাবে। ভাই শুধু একটা জেলা থেকে আর একটা জেলা যেত, আগামী এমন একটা দিন আসছে যে গ্রিন ফ্রেন্ডস এক দেশ থেকে আরেক দেশ ছুটে বেড়াবে। এটা আমাদের কাছে ভীষণই বড় পাওনা। দর্শক বন্ধু, তোমাদের বলবো, গ্রিন ফ্রেন্ডস যারা এখনো পর্যন্ত দেখোনি, তারা দেখো যে গ্রিন ফ্রেন্ডস কতটা এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের পরিবেশকে। ভীষণই ভালো লাগলো ভাইয়ের কাছে আজকে এসে, অনেক দিনের ইচ্ছা ছিল। অনেক ধন্যবাদ ভাই, ভীষণই ভালো। না, তুমি ভীষণ ভালো থাকো। খুবই ভালো লাগছে আজকের দিনটা। তবে গ্রিন ফ্রেন্ডস এর বাগানে যেদিন যাব, সেদিন আর একটা আমার আশা পূর্ণ হবে। সেই আশাটা, বাগানে যে আজকেও যেতে পারতেন, কিন্তু আমার কালকের সিকিম আমি যাচ্ছি, আর এক্ষুনি আমার মিলনদার গৃহপ্রবেশ আছে। দুপুরবেলা যেতে বলেছে এবং ফ্যামিলি না নিয়ে ঢুকতে দেবে না বলেছে। মানে ফ্যামিলি নিয়ে যেতে, আমার মেয়ে স্কুলে আছে, ও 10টার সময় আসলে 12টায় ফিরবে। 12টায় ফিরলে মেয়েকে রেডি করে নিয়ে সোনা আসলে আমরা সবাই বেরিয়ে, আমি বলেছি থাকবো না দিদিকে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি ভাই, এই যে তুমি মানুষের জন্য এত কিছু করছো, ফ্যামিলির জন্য খুব সামান্য করছো, তার জন্য কি ফ্যামিলিতে কোনো প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে? মনে হয়, বাট ওরকম কোনো ব্যাপার নেই। মানে ফ্যামিলি কেন প্রবলেম হবে? মানে সবসময় যে তুমি অপরকে ভালোবাসা দেওয়ার জন্য বা এই যে গাছবুই করার জন্য করছো, চ্যানেল নিয়ে বা গার্ডেনিং নিয়ে বা এইসব নিয়ে ফ্যামিলিতে প্রবলেম কোনোদিনও হয়নি। আরো ফ্যামিলির লোক মাথায় করে রাখে আমাকে, কারণ ধরুন চ্যানেল প্রচুর আছে, লোক দৌড়ায় প্রচুর, অনেক কিছু করে। এবং দেখুন, যে ছেলেটা কোনোদিনও দাদাগিরির স্টপেজে মানে গিয়ে দেখার মতন সুযোগ হতো না, যা সে দাদাগিরি খেলতে চলে গেছে। এটা প্রত্যেক, ধরুন যারা আমাকে চেনে, ভালোবাসার মানুষ এত আছে, তারা যদি আনন্দ পায়, তাহলে বাড়ির লোকরা কেন আনন্দ পাবে না? সত্যি তাই। আমাদের কাছে একটা বড় পাওনা, যে ছেলেটি কত বয়স হবে ভাই? 35-40। এই বয়সে কত মানুষকে পরিবেশমুখী করে দিয়েছে। আর সব থেকে বড় কথা, ফ্যামিলি যে সাপোর্ট, এটা তুমি বলো যে অনেকে কিন্তু ফ্যামিলি সাপোর্ট করে না। তুমি একটু বলো, অনেকে যে এই যে গাছ বলো বা চ্যানেল করতে গেলে ফ্যামিলি কিন্তু সাফার করতে হয়। সেটা যদি ফ্যামিলি একটু পূর্ণ সাপোর্ট করে, তাহলে কিন্তু আমরা পরিবেশকে অনেকটা কিছু দিতে পারবো। অবশ্যই ফ্যামিলি সাপোর্ট ছাড়া কোনোদিনও কোনো ভালো কাজ বা এগোনো খুব মুশকিল। ধরুন আমি ভিডিও করতে যাই, কালকেই বউ গেছিল আমার সঙ্গে দুর্গাপুর, ও দেখলো যে কোন পরিস্থিতির মধ্যে আমি যাই আর কোন পরিস্থিতির মধ্যে আমি ফিরে। ও ফোনও করে না, কোনোদিন ডিস্টার্বও করে, মানে কখন যাচ্ছি আসছি মোটামুটি এইটুকু জানলেই হয়ে গেল। কোথায় যাচ্ছি, কখন কি করব, কোথায় কটা ভিডিও আছে, এরম নাথিং, কোনোদিন খোঁজও নেয় না, এইসবের মধ্যে নেই। আর মানে কোনো কিছু, ওরও কোনো কিছু আমার থেকে ডিমান্ড নেই আজও পর্যন্ত।
বা কোনো কিছু দিতে হবে, কোনো কিছু কিনে দিতে হবে, শাড়ি থেকে গয়না থেকে এভরিথিং যাই কিছু বলুন, আজও পর্যন্ত কোনোদিন ডিমান্ড করেনি, কোনো কিছুই চাহিদা নেই। এবং আমি কখন কোথায় যাচ্ছি, কি করছি না করছি তার খোঁজ পর্যন্ত নিতে যায় না। আমি নিজে থেকে যতটুকু বলি সেইটুকুই, যে আজকে আমার এরকম ভিডিও আছে, ওখানে যাব, অমুক জায়গায় এই সময় ফিরবো, দেখি রাতও হতে পারে। তো আমি দুর্গাপুর গেছি, বার হয়েছি আমরা দুজনে, ভোর 4:30 অ্যাপ্রক্স হবে, 4টের সময় ঘুম থেকে উঠেছি, দুজনে গেছি। আরও সবাই গেছিল আমার গাড়িতে, প্রসেন ছিল, দীপঙ্কর ছিল, সমর্পিতা দি ছিল। তো এরকম আমরা বেরিয়েছি, ভোর 5টায় আমি গাড়ি বার করেছি রীতিমতন, এবং রাত 11:30 থেকে 12টায় আমরা 11:30টার মধ্যে ফিরে গেছি, ঘরে ঢুকে গেছি। তো নিশ্চয়ই ভালো লাগে বলে তাই এখন যায়, আগে যেত না, এখন যায়। আবার অনেক সময় যেতেও চায় না, যে এই সারাদিন আলাদা কষ্ট হয় আমার, তুমি যাও, তোমার ওটা অভ্যাস হয়ে গেছে, একটা আলাদা ব্যাপার। তবে ফ্যামিলি থাকলে বা কিছু কিছু সময় যদি যায়, ফ্যামিলিও বুঝতে পারে যে আলটিমেটলি কি হচ্ছে বা কত পাওনা। আর সব থেকে বড় পাওনা মানে ধরুন সে আমাকে চেনে, অথচ আমি তাকে চিনি না, ঠিক আছে। অনেক সময় এটাও হয়েছে, মানে আমি তাকে, সে জানে যে আমাকে চেনে না সমর, আমি তো সমরকে দীর্ঘদিন চিনি, এমন একটা অভ্যাস হয়ে গেছে, আমি সরাসরি তার সঙ্গে গিয়ে এমন ভাবে কথা বলি যেন মনে হয় সমরও আমাকে কতদিন চেনে, কিন্তু আলটিমেটলি আমি চিনি না তাকে। তবে বৌমনি বারুইপুরে স্টেজে উঠে বলেছিল যে আমাকে রবিবারটাও দেয় না। সত্যি কি তুমি রবিবারটা বাড়িতে থাকো না? না, রবিবার অ্যাকচুয়ালি কি হয়, এই ধরুন কালকের রবিবার, ধরুন ও না গেলে তাহলে তো থাকা হচ্ছে না। এবং আরো আদার্স প্রচুর জায়গায় মিট আপ হয়, অন্যান্য মিট আপেও আমাকে ডাকে, আমি একদম সরাসরি রবিবার তো ক্যান্সেল করে দিই, আমি না বলে দিই। রবিবারটা ফ্যামিলির জন্য রেখেছো, তাই তো? ফ্যামিলির জন্য পুরোটা নয়, হাফ বেলা, অর্ধেক বেলা। অর্ধেক বেলা রেখেছে থাকি আর অর্ধেক বেলা বাড়িতে থাকি। তো বাড়িতে ওই মেয়েকে নাচের দেওয়ার এসব করি। আর অন্য আউট যত ধরনের যত এমার্জেন্সি প্রোগ্রামই হোক না কেন, রবিবার আমি যাই না সেখানে। আমার ধরুন একটা খুব ভালো ছাদ বাগানের ভিডিও এলো, যে রবিবার ভিডিও করতে হবে, আমি ছুটি করতে পারবো না, তাহলে ওই ভিডিওটা হবে না, মানে আমি ভিডিওটা ক্যান্সেল করবো, আমি যেতে পারবো না। দেখ, মানে মাত্র একটা বেলা দিচ্ছে, তাও বৌমনি কত সন্তুষ্ট। এইভাবে পাশে আছে বলে ভাই কিন্তু আজ আমাদের রাজ্য ছাড়িয়ে দেশের বাইরে যেতে চলেছে। ভীষণই ভালো, ভাই এগিয়ে যাক। আমি দিদি হিসাবে এটুকুই আশীর্বাদ করছি, আরও ভালো থাকুক ভাই, সুস্থ থাকুক, হাসি মুখে। এই যে ওর একটা সরল হাসি না, এই হাসিতেই কিন্তু সকল মানুষের মন জয় করেছে। মিনি স্টোর থেকে এগুলো কিনলাম, ইচ্ছে তো করে অনেক কিছু কিনতে, কিন্তু উপায় নাই। সেই এতটা রাস্তা মুর্শিদাবাদে, আবার নাতিকে নিয়ে যাব, পায়ে পাটা ভাঙা, খুবই প্রবলেম, তাও নিলাম। এই দেখো কি নিলাম, আমি নিয়েছি এনপিকে, তারপরে এটা নিলাম কাকা, এটা নিলাম হিউমিক অ্যাসিড, এটা নিয়েছি মোবোমিন, এটা হচ্ছে ট্রাইকোডার্মা ফেরিডি, জিয়ারদানা, ম্যাগনেসিয়াম সালফেট। আর এটা হলো সব থেকে ভালো, যেটা স্পেশাল মিনি স্টোরের, যেটা মিক্সড খাবার, আমরা সব গাছে কিন্তু দিতে পারি। নিয়েছি অনেকগুলোই, আরও নিতে পারি, নেব, কিন্তু এর পরে আবার যখন আসবো বেশি করে নেব। এখানে যে জিনিসগুলো নেব একদম 1 নম্বর। দেখো কত কি নিলাম, ভীষণই ভালো লাগছে যে মিনি স্টোরের জিনিস আমার হবি অফ সুলেখার বাগানে ব্যবহার হবে, ভীষণই ভালো লাগছে। আজকের ভিডিওটা মিনি স্টোরের এক কর্নার থেকে আর এক কর্নার পর্যন্ত তোমাদের দেখালাম। দেখতেই পাচ্ছ কি কি জিনিস পাওয়া যায় এখানে। যদি কারোর ইচ্ছা হয় অবশ্যই চলে এসো, সব কিছু খুব সুন্দরভাবে এখানে সাজানো গোছানো, যেটা পছন্দ সেটা নিয়ে নেবে, আমি যেমন নিলাম। আবারও দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আবারও বলবো, সবুজের সাথে থাকো এবং মনটাকে আনন্দে ভরিয়ে তোলো। খুব ভালো লাগছে, এই সমরের সাক্ষাৎকার নিলাম আজকে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে হবি অফ সুলেখার পাশে থাকবে। আজকে আসি, টাটা।